হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। শোনা, আমাকে এতটা মজা দেওয়ার জন্য আমি তোমার থেকে প্রতিদিন এভাবে মজা নেব। সাপ পড়তে পড়তে বললাম, রিমি এলোমেলো হয়ে শুয়ে আছে আর শুয়ে শুয়ে কাঁদতেছে, না পারতেছে চিৎকার করতে আর না পারলো নিজেকে রক্ষা করতে। রিমি আমার বিয়ে করা বউ, বাসর রাতে তার চোখের জল আর স্বজন হারানো কষ্ট দেখে সেই রাতে আমি রিমিকে স্পর্শ করিনি, কিন্তু কাল রাতে তাকে আর ছাড়িনি। রিমি আয়নার সামনে বসে বসে চুল আঁচড়ায়, আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরি। রিমিকে জড়িয়ে ধরতে সে আমাকে অনেক কথা বলল, অনেক কথা শোনালো। বিয়ে করছেন বলে কি যখন যা ইচ্ছা তাই করবেন? আমি আপনার হাতের খেলনা নাকি? যখন যেভাবে বলবেন আমি সেভাবে নাচবো। শোনেন, এসব ভালোবাসা আমাকে একদম দেখাতে আসবেন না, এসবের আমি ঘৃণা করি। রিমির কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে যায়, আর তাই রিমিকে জোর করে বিছানায় নিয়ে যাই, মন ভরে আদর করি রিমিকে। নিজেকে অনেক চেষ্টা করার পরও বাঁচাতে পারিনি। কাজ শেষ, রিমির পাশে শুয়ে রইলাম, খুব ক্লান্ত লাগছে। আরে এত কান্নার কি আছে? তোমাকে তো আর কেউ স্পর্শ করেনি, তোমার স্বামী তোমাকে আদর করেছে, যা অন্য স্বামীরাও করে। স্বামীকে? কার স্বামী? আর কে কার বউ? আপনার মতো একটা বাজে মানুষ আমার স্বামী? ছি, এটা আপনি কি করে ভাবলেন? আপনাকে আমি স্বামী হিসেবে মেনে নেব? আর কে বলেছে আপনি আমাকে আদর করেছেন? আপনি তো আমাকে ধর্ষণ করেছেন। স্বামীর মুখোশ পরে ভাবতেও আমার ঘৃণা হয়। আপনার মতো একটা ছোট লোক, কুৎসিত নোংরা মনের মানুষ সমাজের চোখে আমার স্বামী। আমি তার মুখ চেপে ধরে বললাম, চুপ, একদম চুপ। তুমি আমাকে স্বামী হিসেবে মানো আর নাই মানো, তুমি রাজি থাকো আর না থাকো, আমি এভাবে জোর করে স্বামীর অধিকার ছিনিয়ে নেব। আপনার মতো ছোট লোকগুলো এটা ছাড়া আর কি করতে পারে? বুঝতে যখন পারলে তখন আর এত কথা কিসের? রিমি অন্যদিক ফিরে শুয়ে রইল। রিমি অন্য আরেকটা ছেলেকে ভালোবাসে। আমি জানি তার মন, প্রাণ, দেহ জুড়ে ওই ছেলেটা আছে, যার হাত পা ভেঙে দিয়ে পঙ্গু করে দিয়েছি। তাকে মেরে ফেলারও ভয় দেখিয়েছি আমি রিমিকে। যদি সে আমাকে বিয়ে করতে রাজি না হয়, এই বিয়েতে রিমির পরিবারের সবাই রাজি ছিল, শুধু রিমি ছাড়া। কিন্তু পরিবারের চাপে আর প্রিয় মানুষটাকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করতে বাধ্য হয় রিমি। সকালে ঘুম ভাঙতে দেখি রিমি পাশে নেই। ভাবলাম গোসলখানায়, না সেখানেও নেই। তারপর এ ঘর ও ঘর খুঁজে মরি, কোথাও পাই না। ছাদে গিয়ে দেখি রিমি এক কোনায় বসে আছে। কি ব্যাপার, এখনো এখানে কি করছো একা একা? তোমাকে আমি সারা ঘর খুঁজে মরি। কেন খুঁজেন আমাকে? এখনো কি আমাকে কিছু করার বাকি আছে নাকি আপনার? অনেক কিছু করার বাকি আছে, তবে আমার নয়, তোমার। মানে? মানে আবার কি? দেখতে পাও না তোমার স্বামী ঘুম থেকে উঠেছে? যাও, গরম গরম এক কাপ চা বানিয়ে আনো। আপনাকে না বললাম স্বামী স্বামী করবেন না? আপনার মতো একটা ছোট লোক কখনো আমার স্বামী হতে পারে না। আর আমি চা বানাতে পারি না, পারলেও একটা বাজে মানুষকে চা বানিয়ে খাওয়ানোর কোনো ইচ্ছা আমার নেই। জানলে নয় বলো পারি না, আর না পারলে মানুষ এমনি বলে যাও যাও চা বানাও। নয়তো এখন কি আর কি করার আছে নতুন করে? নিজে বানিয়ে খেয়ে নিব। হাসতে না চাইলেও রিমির মুখে তার অজান্তেই হাসি চলে আসে। আমি রিমির হাত ধরে নিচে নিয়ে আসতেছি। এই কি করছেন এসব? একদম ভালো হবে না বলে দিচ্ছি, হাত ছাড়ুন আমার। আমি রিমিকে রান্নাঘরে নিয়ে বললাম, নাও চা বানাও, আমি গোসল করে আসি। বেলুনের মতো ফুলে আর মরিচের মতো লাল হয়ে এক সাগর রাগ নিয়ে চুলায় আগুন দিল। আমি তা দেখে গোসল করতে চলে যাই। গোসল করে এসে দেখি টেবিলের উপর চা আর বিস্কুট রাখা আছে। আমি দেরি না করে চায়ে চুমুক দিলাম। এক চুমুক খেতে মনে হয় কেউ আমার ভিতরে সব কেটে ফেলেছে। বুঝতে আর বাকি নেই, চিনির বদলে লবণ দিয়ে চা বানানো হয়েছে। রিমি, রিমি।
কি হলো, রিমি রিমি করা ছাড়া কি আর আপনার আর কোনো কাজ নেই? এটা কি দিলে, চা নাকি লবণের শরবত? মানে? চায়ে চিনির বদলে লবণ কেন? ইস, যাও আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসো। পারবো না। কি আমার মুখের উপর কথা? আজ তোমাকে আমি কি করবেন আমাকে বলুন? কত ভাবিকে দেখলাম স্বামীর জন্য যখন চা বানাই তখন আগে সে চা খেয়ে দেখে চাটা মনের মতো হলো কিনা। আমি তেমন মেয়ে নই, তেমন বউ নই, আর আপনিও আমার সেরকম বর নয়। হঠাৎ করে আবার রিমি গরম হয়ে গেল। যা দিয়েছি তাই খান, আপনার মতো মানুষের জন্য এটাই অনেক বেশি। বলি এভাবে হবে না, শুধু এই সৌন্দর্য চেহারা দিয়ে স্বামীর ঘর করা যায় না। রিমি হা হা করে হাসতে হাসতে বলতে লাগলো, স্বামী? কিসের স্বামী? কার স্বামী? আপনি তো আমার কাছে রাস্তার ওই মানুষগুলোর মতো, যারা না ভালোবাসতে জানে আর না ভালোবাসার মূল্য বোঝে, শুধু দেহ পেলে চলে। এই শোনো, আমাকে জ্ঞান দিতে আসবে না, যাও। আপনার মতো মানুষের সাথে কথা বলতে যার ইচ্ছে হয় না, তাকে কি জ্ঞান দিব? চুপ, একদম চুপ। কথা বলতে ইচ্ছে না হলেও সারা জীবন আমার পাশে কাটাতে হবে, আর কোনো উপায় নেই। জলদি যাও, চা বানিয়ে নিয়ে আসো। বললাম তো পারবো না, দোকান থেকে খেয়ে আসেন। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম, কাল কিন্তু ছাড়বো না। ও হ্যাঁ, তুমি খাইছো? আমাকে নিয়ে কারো না ভাবলেও চলবে। পাখা গজিয়েছে না? তোমার পাখা আমি ভেঙে খাঁচায় বন্দি করে রাখবো। শোনেন, আপনার এসব কথায় এখন আর আমি ভয় পাই না, কারণ এখন আর যার কিছুই নেই তার আবার হারানোর ভয় কিসের? মন চাই মেয়েটার দোগালে দুইটা দিয়ে দেই। না, বড় আদরের বউ, কষ্ট দেওয়া যাবে না। এই শোনো, আমি বাইরে গেলাম, ফিরতে দেরি হবে হয়তো, তুমি খেয়ে নিও। আপনাকে কে বলল যে আমি আপনার জন্য অপেক্ষা করব? চুপ, মেয়ে কোনো কথা নেই, যা বলছি তাই করবে। বেরিয়ে পড়লাম আর বললাম, দরজাটা লাগিয়ে দিও। রিমি যদি পালিয়ে যায় একটা তালা লাগিয়ে দিব, নাকি আবার ভিতরে গেলাম। কি ব্যাপার, আবার কেন ফিরে আসলেন? কোথায় না যাচ্ছেন বললেন? আমি গেলেই তো তুমি বাঁচো, তাই না? যাব না কোথাও, আজ সারা দিন বাড়িতে কাটাবো। রিমি মুখ বাঁকা করে চলে গেল। এই সুযোগে আমিও এদিক ওদিক তালা খুঁজতে লেগে গেলাম। ধুর শালা, প্রয়োজনের সময় কিছুই পাই না। এটাই তো খুঁজতেছেন তাই না ধ্রুব সাহেব? আমি তো পুরোই হাবলু মার্কা হয়ে গেলাম। খুঁজি আমি, কিন্তু রিমি কি করে জানে আমি যে তালা খুঁজি? তারপরও কথাটা অন্যদিকে ঘুরিয়ে ফেললাম। ওই দেমাগি মাইয়া এত পড়ালেখা করে কি হলো, যদি স্বামী না মানে অন্যকে সম্মান দিতে না জানে? শোনেন, কোনো রকম আজে বাজে কথা বলবেন না। এই নিন তালা, নয়তো আমি ভেগে যাব। আমি আপনাকে বলছি আমার তালা চাই। না বললেও জানি যে নিজেকে বিশ্বাস করতে পারে না, সে আবার অন্যকে কি করে বিশ্বাস করবে? ধ্যাৎ, এই মেয়ের সাথে কথাই পারবো না। লাগবে না আমার তালা, আমি কোথাও যাব না। যাবেন কি করে? আপনি গেলে আমাকে পাহারা দিবে কে? এত চ্যাটাং চ্যাটাং কথা না বলে যাও, চুলায় রান্না বসাও। পারবো না। না পারার কি আছে? আর সব বউ তো স্বামীর ঘরে এসে রান্না করে। সবাই সবার স্বামী পেয়েছে মনের মতো, কিন্তু আমি পেয়েছি একটা বাজে লোককে, যার সাথে কখনো আমার মনটা মিলবে না। চোখে কালো চশমা পড়া থাকলে কাউকে ভালোবাসা যায় না। কাউকে ভালোবাসার মতো মন কি তোমার আছে? চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবেন না। কোনো কথাই শুনবো না। যান, রান্না বসান। সত্যি বলছি, আমি পারি না। না পারলেও রাখতে হবে। যান, আমিও আসতেছি। মানে আপনি কি করবেন? তোমাকে রান্না শেখাবো। বলে চললো রান্নাঘরে। আমি শুয়ে আছি। কিছুক্ষণ পর রিমি এসে বলল, এই যে শুনছেন, এই যে আপনাকে বলছি, শুনছেন? কি হলো, এত চিৎকার করলে কেন? বাড়িতে কি বাঘ পড়েছে?
বাঘ নয়, পাতিলটা পুড়ে গেছে। পাতিল পড়ে গেছে মানে? আপনি আসবেন বলে এখানে শুয়ে আছেন কেন? বউ থাকতে আমি কোন দুঃখে রান্না করব শুনি? খেতে হলে করতে হবে। একটু দুষ্টামি করে বললাম। আমার না খেলেও চলবে 2 একদিন, কারণ লিপস্টিক খেয়ে বেঁচে থাকবো। কি বললেন? কিছু না, চলুন। দুজনে রান্না করতে গেলাম। আহা, জীবনে এত কান্না আমি আর কখনো কাঁদিনি। 2 চোখ দিয়ে বৃষ্টি নামতে শুরু করলো যখন আমি পেঁয়াজ কাটা শুরু করলাম। কিন্তু রিমি দেখি অন্য মনস্ক হয়ে আছে। বুঝতে পারছি মেয়েটা আমাকে কিছু করতে চায়। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি রিমির হাতে লাঠি। শেষ পর্যন্ত বইয়ের হাতে লাঠির মার খেতে হবে না? না, সমাজ এটা মেনে নিবে না। আচ্ছা জানো, তোমার সাদা শাড়ি পরতে কেমন লাগে? একদম বাজে কথা। তাহলে হাতের লাঠিটা রেখে আমাকে একটু সাহায্য করো। ও হ্যাঁ, তাই তো, আমি ভুলে গেছি। কি করতে হবে বলুন? কত শোনা, লবণটা ঠিক মতো হলো কিনা? একেবারে মনের মতো। এই 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 পাগলি, তোমার নাকে কালি আসলো কোথা থেকে? কই না তো, আমি মুখে হাতই লাগাইনি। কি বলছেন আপনি এসব? দেখো, স্বামীকে অবিশ্বাস করতে নেই, তাহলে সংসারে অমঙ্গল নেমে আসে। কিন্তু আমি তো, দাঁড়াও, আমি আয়নায় গিয়ে দেখে আসি। আরে আরে, তার আর দরকার নেই। আমি আছি না, তোমার স্বামী। আমার দিকে তাকাও, তুমি দেখতে পাবে। তাহলে মুখটা ধুয়ে আসি। না থাক, তার আর দরকার নেই। পকেট থেকে একটা টিস্যু বের করে এদিকে আসো। জানো, রিমি আমার কাছে আসতে টিস্যু দিয়ে মোছার নাম করে তার মুখে একটা চুমু খেয়ে নিলাম, কোনো ঝামেলা ছাড়া। হাঁ করে তাকিয়ে, এটা কি হলো? স্বামীর আদর। এবার লক্ষ্মী বইয়ের মতো রান্না করো। যাই, আমি বরং একটা ঘুম দেই। এই, আপনি কোথায় যাচ্ছেন? এখনো তো কিছুই হয়নি। যতটুকু করেছি অনেক বেশি করেছি, বাকিটা তুমি সামলাও। আর হ্যাঁ, রান্না হলে আমাকে বলবে। সত্যি চলে যাবেন? হুম, লোকে দেখলে বউ পাগল বলবে, তাই তোমার কাজ তুমি করো, আমি বরং একটা ঘুম দেই। বিছানায় এসে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। দুপুর হয়ে এলো। রিমি আমাকে না ডেকে খুব জোরে আওয়াজ দিয়ে একটা গান লাগালো। এই, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি দেখছো আমি ঘুমাচ্ছি। তো আমি কি করব? আমার গান শুনতে মন চাইছে, তাই আমি লাগালাম। গান শুনতে কে না করেছে, কিন্তু তাই বলি এত জোরে? এত ঘুম কিসের শুনি? ঘড়ির দিকে তাকিয়ে দেখুন কয়টা বাজে। মোবাইলের দিকে তাকিয়ে দেখি ঘড়িতে 2টা বাজে। এবার বুঝেছি গান শোনার শখ হয়নি, আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য এই ব্যবস্থা। ওহ সরি, বুঝতে পারিনি। তুমি খেয়েছো? মানে কি, আমি আপনার জন্য না খেয়ে বসে থাকবো নাকি? না, তা নয়, একটু অপেক্ষা করলে পারতে। কোনো প্রয়োজন মনে করি না কারো জন্য অপেক্ষা করার। ধুর, এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। আগে খেয়ে নেই, তারপর যা করার করব। চলো, খাবার দাও। টেবিলে রাখা আছে, খেয়ে নিন। কি আর করার, যাই খেয়ে নেই, এটাই বুদ্ধিমানের কাজ। খাওয়ার শেষে এসে দেখি রিমি শুয়ে আছে। কখনো রান্না বান্না করেনি, তাই হয়তো একটু অস্বস্তি লাগছে। তাই কপালে হাত দিতে। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? যখন তখন গায়ে হাত দেন কেন? না, তেমন কিছু নয়, তোমার জ্বর আছে কিনা দেখলাম। দরকার নেই চেনার। এসব বাজে পুরুষকে আমার ভালো করে চেনা আছে, যারা একটা না একটা অজুহাত দেখিয়ে নারীর শরীর ছুঁতে চায়। আপনি আর কখনো আমাকে স্পর্শ করবেন না। কেন করব না? তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে, কারণ আমি তোমার স্বামী। জোর করে বিয়ে করে হয়তো স্বামী হওয়া যায়, কিন্তু মন থেকে নয়। জোর করে যেমন বিয়ে করে বউ বানিয়েছি, ঠিক তেমনি জোর করে স্বামীর অধিকারও আদায় করে নিব। জানি আপনার মতো ছোট লোকরা শুধু শরীরে চায়, আর আপনাদের শরীর পেলে চলে একটা মেয়ের চাওয়া
মনের কথাগুলো বোঝার মতো সুন্দর একটা মন আপনাদের নেই। আমি রিমির মুখ চেপে ধরে বললাম, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। শুধু এটাই মনে রাখো, তুমি শুধুই আমার, আর কারো নয়। আর আমাকে স্বামী বলে গ্রহণ করো। কখনোই না, কোনো দিনও না। উফ, আর সহ্য হয় না। এই একটি কথা শুনতে বেরিয়ে পড়লাম ঘর থেকে। ফিরে আসলাম সেই রাতে, তাও আবার নেশা করে দরজায় টোকা দিতে। কে? আমি আমি কে? আমি তোর স্বামী, দরজা খোল তাড়াতাড়ি। রিমি বুঝতে পারছে এবার, তাই দরজা খুললো। দরজা খুলতে আমি তার উপর পড়ে গেলাম। ছি ছি, আপনি নেশা করেছেন? শেষ পর্যন্ত নেশা করে বাসায় ফিরলেন? হ্যাঁ, আমি নেশা করেছি, তাতে তোর কি? আমার টাকায় আমি খাইছি, তোর বাবার টাকায় তো আর নেশা করিনি। আমার বাসায় আমি আসছি, তুই বলার কে? রিমি চুপ হয়ে রইল, কারণ সে বুঝতে পারছে মাতালরা এভাবে কথা বলে। রিমি আমাকে ঘরে নিয়ে গেল, শুয়ে দিল, পায়ের জুতোটা খুলে দিল। তারপর রিমি চলে যাবে এমন সময় তার হাতটা ধরে টান দিয়ে তাকে আমার কাছে নিয়ে আসলাম। কোথাও যাও, আমাকে একা করে। আপনার মতো একটা মাতাল নষ্ট মানুষের সাথে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। তোমার না থাকলেও আমার কাছে আসো, বকে আসো। রিমিকে জড়িয়ে ধরলাম। রিমির যেমন ইচ্ছে নেই, তেমনি বাঁচারও উপায় নেই। সে রাতে রিমিকে অনেক কাছে পেয়েছি, তার ইচ্ছার বিরুদ্ধে। সকাল হয়ে এলো, ঘুম ভাঙতে দেখি সবকিছু এলোমেলো। মনে মনে চিন্তা করতে লাগলাম, হায় মাবুদ, না জানি কাল রাতে আবার কি করলাম। রিমি, এই রিমি। নেশা কেটেছে আপনার, মাতাল স্বামী? আমি মনে মনে খুশি হইলাম, আর সেই খুশিতে রিমিকে কোলে তুলে গান গাইতে লাগলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। আপনি কি জড়িয়ে ধরা, জাপিয়ে পড়া ছাড়া আর কিছুই জানেন না? ওই, তোমার তো গা জ্বালা পোড়া করে কেন? আমার বউকে ভালোবাসবো, আদর করব, কোলে তুলে নাচবো, তাতে তোমার কি? বউ মানে কি? বউ মানে কি? কারো স্বামী হওয়ার কোনো যোগ্যতা আমি তো আপনার মাঝে দেখি না। দেখবে কি করে? তুমি যে চোখ থাকতে অন্ধ। যাও শোনা, খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। বাহ বাহ বাহ, খুব ভালো তো। রাতে বললেন তুই করে, আর এখন বলছেন শোনা বলে। সত্যি আপনারা পুরুষরা না সব পারেন। এই শোনো, পুরুষ মানুষের এত দোষ ধরতে নেই। আর তুমি কি জন্মের পরে শুধু নিম পাতা খেতে? চিনি, মিষ্টি, সন্দেশ এসব কিছুই তোমার পেটে পড়েনি? এই শুনেন, আমাকে যা বলার বলুন, কিন্তু আমার পরিবারের কাউকে নিয়ে কিছু বলবেন না, এই বলে দিলাম। যাক বাবা, কি মেয়েরই! এই মেয়ের সাথে কথায় কিংবা শক্তিতে নয়, ভালোবেসে তার মন জয় করতে হবে। রিমি আমার জন্য নাস্তা বানাতে যায়। আমি পেছন থেকে ডেকে তাকে হাত জোর করে বললাম, রিমি। রিমি পিছন ফিরে তাকিয়ে, কি আবার কি আসলো আপনার ওই নষ্ট মাথায়? আমি হাত জোর করে তাকে বললাম, ক্ষমা করে দিও কাল রাতের ব্যবহারের জন্য। রিমি মুখ বাঁকা করে বলল, থাক, আর ন্যাকামো করতে হবে না, নাস্তা দিচ্ছি, খেতে আসুন। আমি রিমির আঁচল ধরে বললাম, চলো। এটা কি হচ্ছে? তেমন কিছুই নয়, তোমার কথা শুনে মাথা ঘুরে তোমাকে ধরে হাঁটলে তো অসভ্য বলবে, তাই আঁচল ধরে হাঁটি। ছাড়ুন, খেতে দিচ্ছি বলে ভাববেন না আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি চাই না কেউ আমার জন্য না খেয়ে থাকুক, তাই ইচ্ছা না থাকা থাকলেও খেতে দিচ্ছি। টেবিলে গিয়ে দেখি, ও মা, পিঠা। পিঠা কে বানালো? এ ঘরের চাকরানিটা। আমি খেতে খেতে বলি, সেটা আবার কে? যাই হোক, পিঠাটা দারুণ হয়েছে। আরো দারুণ হয়তো যদি বউটা তার হাতে খাইয়ে দিত। শখ কত। এদিকে আসো তো। কেন?
আরে আইসো না। রিমি এক পা দুপা করে আসে। আমার পকেটে হাত দাও। কি? আরে হাত দাও তো। রিমি হাত দিতে 5 টাকার একটি কয়েন পেল। এ 5 টাকার কয়েন, এটা দিয়ে আমি কি করব? কাজের মেয়েটাকে দিয়ে দিও আর বলবে তোমার ভাইজান তোমার হাতে বানানো পিঠাকে তোমাকে এই 5 টাকা বকশিশ দিয়েছে। রিমি বেলুনের মতো ফুলতে লাগলো আর বলে, কি? আমি কাজের মেয়ে আর এই 5 টাকা আমার বকশিশ? তবে রে, আজকে তোমাকে আর ছাড়বো না। রিমি আমাকে মারার জন্য ছুটতে লাগলো। আমিও এ ঘর ও ঘর ছুটে বেড়াই। দৌড়াও কেন তুমি? তুমি না পুরুষ মানুষ, একটা মেয়েকে এত ভয় পাও কেন? আমাকে তাড়া করতে গিয়ে হঠাৎ করে রিমি পা মোচকে পড়ে যায়। ও মা গো! আহ! কি হলো সোনা, ব্যথা কি খুব বেশি পেলে? রিমি চোখ দুটো খুব বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো, মাকে ডাকো কেন? আমাকে জান বলে ডাকো, তাহলে তোমাকে সাহায্য করব। দরকার নেই আপনার মতো মানুষের সাহায্যর। মেয়েটা খুবই জেদি। এভাবে আর যাই করি মনে জায়গা করে নিতে পারবো না। তাই আমাকে একটু যত্নশীল হতে হবে, ভালোবেসে তার মনে জায়গা করে নিতে হবে। উফ, মেয়েদের এত জেদ থাকা ভালো নয়। চলুন আপনাকে ঘরে নিয়ে যাই। আমাকে একদম স্পর্শ করবেন না, আমি নিজে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি বলে উঠে দাঁড়ালাম। আমার মতো রিমিও দেখি ওঠার জন্য চেষ্টা, কিন্তু তা কি সম্ভব? না, পারলো না রিমি নিজেকে দাঁড় করাতে। কি এখানে বসে থাকবেন? রিমি চুপ করে রইল। আমি হাত বাড়ালাম রিমির দিকে। জানেন তো, মেয়েরা খুব বেশি অসহায়, না হলে কারো হাত ধরতে চায় না। কি হলো, হাত ধরে থাকবেন নাকি উঠবেন? পারছি না তো। বুঝেছি, কি আর কোলে ওঠার শখ হয়েছে? চলুন তাহলে আর কোলে করে নিয়ে যাই। রিমিকে কোলে নিলাম, যদিও ওজনটা বেশি নয়, তারপরও। আল্লাহ গো, এই আমি কি নিলাম, ময়দার বস্তা নাকি গাজীর ট্যাং? করে রিমি হাসতে লাগলো। যাক বাবা, একটু হলেও মেয়েটার মুখে হাসি ফুটলো, তাও আবার আমার জন্য। এই যে, এভাবে হাসলে হবে না, 2 হাত দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরুন। রিমি যেভাবে বললাম সেভাবে ধরেছে। হাঁটতে লাগলাম রিমির দিকে তাকিয়ে। এই যে, আমার দিকে তাকিয়ে আছেন কেন এইভাবে? বউয়ের দিকে স্বামী তো তাকাবে, এখানে দোষের কি আছে? না, আপনি তাকাবেন না। আমার কি? কিছু না। রিমিকে খাটে নিয়ে শোয়ালাম। চুপচাপ শুয়ে থাকো, আমি আসতেছি। আমি মলম এনে রিমির পায়ে মালিশ করতে লাগলাম। কি এখন কেমন লাগে? রিমি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, অমন করে কি দেখো? দেখার মতো তো চোখের সামনে কিছুই নেই, কি দেখবো আর? এখন কেমন লাগে? ভালো। আমি একটু খোঁচা দিয়ে বললাম। শুকরিয়া জানাও উপরওয়ালার কাছে এমন একটা বর পাওয়ার জন্য। কিন্তু কথায় আছে না, আদা মরলেও আদার ঝাল কমে না। রিমি মুখ ভেকটিয়ে বলে, ইস, সব কত পোলার। এই মনটা অনেক আগে অন্য কাউকে দিয়ে দিছি। সে মনে আর না কাউকে জায়গা দিতে পারবো, আর না কাউকে নতুন করে ভালোবাসতে পারবো। কিছুই করতে হবে না তোমাকে, শুধু আমার ঘরে আমার বউ হয়ে থাকলেই চলবে। রিমি কিছু বলতে যাবে তখনই, না না, আর কোনো কথা নয়, চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও, আমি বরং রান্না বসাই। রিমি কিলখিল করে হাসতে লাগলো। ওই মাইয়া হাসো। না হেসে কি উপায়? স্বামী রান্না করবে আর বউ খাবে। সত্যি রিমির হাসিটা পাগল করার মতো। এতদিন শুধু দেহটা ভোগ করেছি, তার মুখের হাসিটা তাই দেখতে পাইনি। যাক, তারপরও তো রিমি আজ স্বামী বলে স্বীকার করলো। কি ভাবেন মনে মনে? ভাবছি বউটা আমার প্রেমে পড়লো নাকি। পোলার শখ কত, যান গিয়ে রান্না করেন, তা না হলে না খেয়ে থাকতে হবে। এমন ভাবে বলছে মনে হয় সে আমার মালকিন, কিন্তু
করার তো কিছুই নেই, রাতে তো হবেই। ঠিক আছে, যাচ্ছি, তুমি ঘুমাও। রান্না বসালাম আর মনে মনে ভাবতে লাগলাম, ঘরে বউ এনে কি লাভ হলো যদি রান্না করে নিজেকে খেতে হয়। একটু পরে রান্না বান্না সব সেরে রিমি এমন ভাবে হাত পা মেলে শুয়ে আছে, মনে হয় বাবার বাড়িতে আছে, স্বামীর বাড়ি নয়। এই যে ম্যাডাম, চলুন, খেয়ে আমায় উদ্ধার করুন। এত দেরি হলো কেন? সে কখন গেলেন রান্না করতে, আর এখন বলছেন রান্না শেষ? আমার তো মনে হয় দিনটা শেষ। চ্যাটাং চ্যাটাং কথা না বলে খেয়ে নিন। না দিলে কি করে খাবো? এখানে নিয়ে আসেন। পারবো না, আপনি খেয়ে নিন। কি করে যাব? হাঁটতেই তো পারছি না। ওহ, তাই তো, চলুন আমি নিয়ে যাই আপনাকে। হাত মুখ না ধুয়ে খেতে যাব? না না। দেখ, এটা কি বউ নাকি 1 বছরের শিশু? দাঁড়াও, আমি পানি আনতেছি। এই নাও, হাত মুখ ধুয়ে নাও। 1 বালতি পানি এনে চলুন আমার কাঁধে হাত রেখে আমিও সে সুযোগে একটু মজা নিলাম। বুঝলে তো বউ স্বামী ছাড়া মেয়েদের কোনো দাম নেই। আরে স্বামী হলো মেয়েদের হাতের লাঠি, যার উপর ভর করে পথ চলতে তাদের জন্য সহজ হয়, হোক সে খারাপ নয়তো ভালো। বললে হলো, আমি মানি না। তুমি তো স্বামীকে মানো না, স্বামীকে আর কি মানবে? রিমি চুপ হয়ে রইল। তুমি বসো, আমি খাবার আনছি। প্লেট দিলাম, ভাত দিলাম, এবার নাও, খাও। রিমি খেয়ে পানি পানি করে। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, এই নাও পানি খাও। ধুর, এটা কোনো রান্না হলো? একেবারে বাজে। এই শোনো, এটা কোনো বাবুর্চির রান্না নয়, একজন স্বামীর রান্না, তাই চুপচাপ খেয়ে নাও। তাই বলে এত ঝাল? আপনি জানেন না আমি ঝাল খেতে পারি না? কিভাবে জানবো? তুমি নিজেই তো ঠিক মতো রান্না জানো না। আপনি কি এতদিন না খেয়েছিলেন? আমি একদম নয়, তবে পেট ভরে খেতে পারিনি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। যে যেমন সে সবাইকে তেমনই মনে করে। ওহ আচ্ছা, ভালো কথা। সামনে তো তোমার জন্মদিন, বলো কিভাবে পালন করলে তুমি খুশি হবে? আমার আবার জন্মদিন? যে অনেক আগে মারা গেছে তার আবার জন্মদিন কিসের? চুপ, এরকম কথা আর কথা আর কখনো বলবে না। তুমি আমার বড় আদরের বউ, আমি অনেক ধুমধাম করে তোমার জন্মদিন পালন করব। না, তার আর কোনো প্রয়োজন নেই। যদি আমার কথা না শুনেন তাহলে আমি সত্যি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাব, নয়তো এই পৃথিবী ছেড়ে। না না, তার দরকার নেই। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। তবে হ্যাঁ, তোমাকে আমি সেদিন খুব বড় একটা উপহার দিব, যা তুমি কখনো স্বপ্নেও দেখোনি। থাক, আমার কিছু দরকার নেই। আপনি খেয়েছেন? না, তোমাকে না খাইয়ে আমি কি করে খাই বলো তো? আর ভালোবাসা দেখাতে হবে না, খেয়ে নিন। বউ জামাই দুজনে খেতে লাগলাম। যদিও রান্নাটা ভালো হয়নি, খাওয়া শেষ করে তুমি যাও, আরাম করো, আমি প্লেটগুলো ধুয়ে আসতেছি। আচ্ছা। রিমি খুব খুব আস্তে আস্তে হাঁটতে লাগলো। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলো তো, স্বামী থাকতে বউ এত কষ্ট করে? মানে? তুমি ঘুমাও, আমি সবকিছু গুছিয়ে আসতেছি। সবকিছু ধুয়ে মুছে গুছিয়ে এসে দেখি রিমি এখনো জেগে আছে। কি হলো, তুমি এখনো ঘুমাওনি? ঘুম না আসলে কি করব? ঘুম আসে না মানে? তুমি চোখ বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রিমি চোখ বন্ধ করলো আর আমি তার মাথায় হাত বুলাতে লাগলাম। কখন যে রিমির সাথে আমিও ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বিকেলে আমার আগে রিমির ঘুম ভেঙে যায়। শুনছেন? এই যে শুনছেন? ঘুম ভেঙে যায় রিমির ডাকে। সরি, বুঝতে পারিনি কখন যে চোখে ঘুম চলে আসলো। কিছু লাগবে তোমার? না, কিছু না। উঠলো। কোথায় যাচ্ছ? সব কথা কি আপনাকে বলতে হবে? বসে থাকুন এভাবে। আমি মনে মনে, কি মেয়ে রে বাবা, যার জন্য এত কিছু করলাম, সে বলে আমি নাকি চোর। আমি কি কখনো আমার মনে জায়গা করে নিতে পারবো না? কিন্তু গেল কোথায়? সে পালিয়ে যায়নি তো? ধুর, আমিও না সব উল্টাপাল্টা ভাবি। এই নিন। আরে বাহ, এই না হলে বউ? বেশি বকবক করবেন না, মন চাইছে তাই বানিয়ে খাওয়ালাম। হুম,
বউয়ের হাতে চা না খেয়ে কি থাকতে পারি? চাটা খেয়ে শোনো, তুমি ঘরে থাকো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। দরজাটা লাগিয়ে দাও। শুনেন, কি? একটু তাড়াতাড়ি আসবেন, একা একা ভয় করে। হুম। দোকানে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে একটু দেরি হয়ে গেল। বাসায় ফিরবো এমন সময় মনে হলো পাগলিটার জন্য কিছু নিয়ে নেই। কিছু চকলেট আর আইসক্রিম নিলাম। বাসায় গিয়ে দরজায় টোকা দিলাম। কে? দরজা খোলো, আমি তোমার প্রাণের স্বামী। রিমি দরজা খোলে। আপনি কি বলুন তো, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? বাসায় একটা মেয়েকে একা রেখে বন্ধুদের সাথে আড্ডা মারেন, আপনাকে মন চায় খুন করে ফেলতে। কি শুরু করলে এসব? বাহির থেকে আসলাম, কোথায় শাড়ির আঁচল দিয়ে ঘামটা মুছে দিবে, আর তা না করে উল্টো আমার রক্ত ঝরাতে চাইছো? কি আমার মহাপুরুষ রে, কি এমন বিশ্ব জয় করে আসলেন যার জন্য আমার শাড়ির আঁচল দিয়ে আপনার ঘাম মুছে দিতে হবে? বিশ্ব জয় করা সহজ হলেও তোমার মন জয় করা অনেক কঠিন। বুঝেছেন, তবে অনেক দেরিতে। এই নাও। এসব কি? প্রশ্ন ছাড়া কি আর কিছুই জানো না? খুলে দেখো। চকলেট, আইসক্রিম, এসব কার জন্য? কেন তুমি জানো না? আমাদের 4-5টা ছেলে মেয়ে আছে না, তাদের জন্য। কি? তার মুখের কাছে গিয়ে জি। ছি, কি বাজে দুর্গন্ধ। আপনি সিগারেট টানছেন তাই না? হুম, তাতে কি? তাতে কি মানে? এই দুর্গন্ধটা আমার একদম সহ্য হয় না, তার উপর আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাতে আমার কি? আর লিপস্টিকও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, এটা জানো না? মানে কি? লিপস্টিকের সাথে স্বাস্থ্যের কি সম্পর্ক? সেটা যদি বুঝতে, তাহলে এতদিনে তুমি আমার থেকে অনেক বড় কলম হতে। কি বলেন এইসব? কিছুই বুঝি না। খেতে দিচ্ছি, আসেন। খোদা নেই, তুমি খেয়ে নাও। আমি অনেক আগে খেয়েছি। তাহলে আর কি, ঘুমিয়ে পড়ুন। তাই করব। রাত জেগে কারোর সাথে বকবক করে সময় নষ্ট করার মতো মেয়ে আমি নই। রিমি শুয়ে পড়ল, আমি মোবাইল টিপি। একটা কথা বলবো? আমি তো আর কখনো মুখ সেলাই করে রাখিনি, বলুন। দেখ, থাক, বলবো না। মনের কথা চেপে রাখতে নেই, পাহাড় সমান হয়ে যাবে অভিনয়। কাল আমার বান্ধবী আসবে। কেন? কেন তোমার বান্ধবী আসার কি দরকার? একা একা ভালো লাগে না। একা? আমি তো সব সময় তোমার সাথে থাকি, আর সঙ্গী লাগলে আমাকে বলতে, 2টা এনে দিতাম। তারা কারা আর কোথা থেকে আনবেন? একটা তোমার থেকে আর একটা বাহির থেকে। মানে কি? মানে বুঝলে না শোনা? তোমার থেকে যে আসবে সে হলো বাবু, আর বাহির থেকে যে আসবে সে হলো সতীন। কি? বাবু আর সতীনের মুখ দেখার আমার এত শখ নেই। আপনার সাথে কথা বলাটা বোকামি। দেখ, এই শোনো, বলে দিও আসতে। আপনার অনুমতি লাগবে না, বলেই দিছি আসতে। তাহলে আমাকে জিজ্ঞেস করলে কেন? এমনি দেখতে চেয়েছি, আপনি কি বলেন? ওহ, স্বামীর অবাধ্য তো ভালোই হতে পারো। এখানে অবাধ্যের কি আছে? আমার বান্ধবী কি পারে না আসতে? পারে, তবে সেটা যদি তোমার স্বামীর বাড়ি হতো, কিন্তু এটা তো একটা বাজে লোকের বাড়ি, এসে কি করে সে থাকবে? রিমি মুখের উপর বলে দিল। স্বামী নয়তো এটা কার বাড়ি? বলে রিমি নিজেই কেমন জানি হয়ে গেল। সত্যি এটা তোমার স্বামীর বাড়ি? জানি না, এত কথা বলেন কেন? শুনতে ভালো লাগে তাই। আর শুনতে হবে না, এবার ঘুমান, আর আমাকে একটু ঘুমাতে দিন। আমি ঘুমিয়ে কি হবে? চলো ছাদে গিয়ে গল্প করি। দরকার নেই, আমি আমার ঘুমের ভাগ কাউকে দিতে চাই না। আপনি যান। হায় রে বউ, তোকে নিয়ে কত স্বপ্ন ছিল, কিন্তু তুই হলি না আমার আপন। ঠিক আছে, আমি একাই যাই তাহলে। যান, তবে হ্যাঁ, সিগারেট টানতে পারবেন না কিন্তু। তাহলে আর ছাদে গিয়ে কি হবে? আসো জানো, আমার বুকে আসো, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই। রিমি কোলবালিশটা দিয়ে বলে, এই নিন, আপনার বউ যা খুশি তা করেন, কেউ কিছু বলবে না। হ্যাঁ?
হ্যাঁ, শুভরাত্রি। হুম। কেন গো, আপনার আবার কি হলো? মাঝখানের এই বেটা মানে কোলবালিশ না থাকলে হয় না। একদম হয় না, কারণ কারণ কি? সব কথা মুখে নয়, কিছু কথা বুঝে নিতে হয়। ঘুমান, আর কোনো কথা নয়। কি আর করা, লাইট অফ করে ঘুমিয়ে গেলাম। সকাল হতে দেখি রিমি পাশে নেই। রিমি, রিমি, এই রিমি। কি হলো? বললাম না সারাদিন রিমিরিমি করে চিৎকার করবেন না। ওম্মা, কি বলে? বউকে বলে ডাকবো না তো কি বলে ডাকবো? আরে আরে, তোমার নাকে মুখে এসব কি? কোথায় কিসের কথা বলছেন? যাক বাবা, এতদিন পর আমার একটা ইচ্ছে পূরণ হলো। অনেক স্বপ্ন ছিল তোমাকে পেতনির সাজে দেখবো, আজ সেই ইচ্ছাটা পূরণ হলো। সত্যি আজ তোমাকে পেতনিরই মতোই লাগে। আপনি যাই বলেন না কেন, সেদিনের কথা আমার আজও মনে আছে। কালি মুছে দেবার নাম করে চুমু খেলেন। ছি, আজকের নাস্তাটা কি? বলার সময় নাই, টেবিলে দেয়া আছে, গিয়ে খেয়ে নিন। আচ্ছা, টেবিলে দাঁড়িয়ে দেখি পিঠা। আহ, তুমি পিঠাও বানাতে পারো? আহারে, কত স্বার্থপর বউ আমার। সবকিছু জেনেও এতদিন আমায় না খেয়ে রেখেছো। আজকেও রাখতাম। আপনি কি ভাবছেন আপনার জন্য বানালাম? আরে না, আমার বান্ধবীর জন্য বানালাম। এই পিঠাগুলো সে খুব ভালোবাসে, তাই বানালাম। যাও, তুমি তোমার কাজ করো। যেভাবে তাকিয়ে আছো, কিছুক্ষণ পর হয়তো আমার পেট নিয়ে টানাটানি লাগবে। শয়তান পোলা, রিমির চোখ এতটা খারাপ নয় যার তাকানোতে কারো সমস্যা হবে। আর শোনেন, বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আইসেন। আগে খেতে দাও, তারপর অন্য চিন্তা। এই নাও, তুমিও একটু খাও, না হলে তো পরে বলবে রাক্ষস স্বামী শুধু নিজে খায়, পাশে থাকা বউটাকে একটু জিজ্ঞেসও করলো না খাবে কিনা। শোনেন, এত ভালোবাসা দেখাতে হবে না। যার পেটে ক্ষুধা থাকে তাকে খাইয়ে দিতে হয় না, সে এমনিতেই খেয়ে নেবে। আর আপনার হাতের খাবার, সেটা তো কখনোই না। ও ঠিক আছে, যার যেমন ইচ্ছে। কি লাগবে? তেমন কিছু নয়, আপনার পছন্দ মতো করে আনুন। আমার পছন্দ মতো তো তোমাকেও ঘরে তুলেছি। কই, তাতে কি কোনো লাভ হলো? সব সময় এসব শুনতে আমার আর ভালো লাগে না। যান বলছি, যান যান। যাচ্ছি যাচ্ছি। বাজারে গেলাম, বাজার করে বাসায় আসলাম। এসে দরজায় টোকা দিলাম। ভিতর থেকে রিমি আওয়াজ দিল। দাঁড়ান, আসতেছি। দরজা খুলল। ভিতরে ঢুকতে দেখি রিমির বান্ধবী। বান্ধবীটা তো খুব সুন্দর। যাই, একটু মজা করে নেই। আসসালামু আলাইকুম ভাবিজান। রিমির বান্ধবী এদিক ওদিক তাকিয়ে আমাকে বলে, আমাকে বলছেন? আপনি ছাড়া আর কেউ আছে মানে? তা নেই, কিন্তু ভাবি ডাকলেন কাকে? আপনাকে। আমাকে? আমি আপনার ভাবি হতে যাব কোন দুঃখে? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই রিমি এসে। কি হলো রে সুই? দেখ না সই, তোর স্বামী আমাকে ভাবি বলে ডাকে। তাতে কি, বইয়ের বান্ধবী তো আর আমার বান্ধবী নয়। চুপ থাকুন তো। দেখ সুই, আমি কাকে নিয়ে সংসার করি আর কতটা সুখে আছি। দেখতে পাচ্ছি। আমি বুঝতেছি না এমন একটা মানুষকে তুই বিয়ে কেন করলি? না না, আপনার বান্ধবী করতে চাইনি, আমি জোর করে করেছি। তাই নাকি রে সই? শুধু বিয়েটা জোর করে নয়, সবকিছু জোর করে করেছে। কিন্তু এই মানুষটা এইটা জানে না, জোর করে না ভালোবাসা হয়, আর না কারো মনে জায়গা করে নিতে পারে। ঠিক বলছিস, কিন্তু তোর জীবনটা তো নষ্ট হয়ে গেল সারা জীবন। তোকে এই লোকটার সাথে থাকতে হবে। আচ্ছা বাদ দে এসব, এই প্রথম আসলি, তাই তোকে এত সহজে ছাড়বো না। না রে সই, আমাকে বিকেলেই চলে যেতে হবে। সেটাই ভালো, আপনি থাকলে আমার 12টা বেজে যাবে। এই কি বললেন? আবার বলেন, কিসের 12টা বাজাবে? স্বামীর থেকে বউ, বউয়ের থেকে স্বামীর থেকে বউ, বউয়ের থেকে স্বামীর সোনার সংসারটা একদিনে ভেঙে ফেলবে। কি, আমার সামনে আমার বান্ধবীকে এত বড় কথা? আপনাকে আমি থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। যাও, বান্ধবীর জন্য ভালো কিছু রান্না বান্না করে খাওয়াও। ও তাই তো,
চল শুই, রান্না করতে করতে দুইজনে গল্প করি। তুই যা, আমি তোর স্বামীর সাথেই কথা বলি একটু। আরে না না, কোনো দরকার নেই, তুই আমার সাথে চল। আরে যা না, তুই কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এই যে শুনেন, আমার বান্ধবীর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে। আপনি কেমন পুরুষ বলুন তো, একটা মেয়েকে জোর করে বিয়ে করছেন? আমি হলাম প্রেমিক পুরুষ, আপনার বান্ধবীকে ভালোবেসে বিয়ে করেছি। এটা কেমন ভালোবাসা আপনার, যে ভালোবাসার কোনো দাম নেই? কে বলেছে আপনাকে দাম নেই আমার ভালোবাসার? কেনার মতো ক্ষমতা আপনারও নেই। আপনি জানতেন না আমার বান্ধবী অন্য কাউকে ভালোবাসতো? জানতাম তো, তাই তো তার হাত পা ভেঙে ভর্তি করে দিয়েছি তাকে। আপনি যদি সত্যি একটা অন্য মানুষ, যার সাথে কখনো রিমির মন মিল খাবে না। আপনি শুধু অপেক্ষা করুন, সময় হলে আপনি নিজে বুঝতে পারবেন। আপনি কখনো রিমির মুখে হাসি ফোটাতে পারবেন না। আমার চেয়ে বেশি তার মুখে আর কেউ হাসি ফোটাতে পারবে না। আপনার সংসারে রিমি কখনো সুখী হতে পারবে না। আমার চেয়ে বড় সুখ তাকে আর কেউ দিতে পারবে না। তাই নাকি? কিন্তু রিমির চেহারা দেখে তো বোঝা যায় না সে সুখী। সবাই সবকিছু বোঝে না। কিন্তু আমি বুঝি, আমার বান্ধবী আপনার সংসারে এসে কত কষ্টে আছে। কই, আমি তো দেখি না। আমার তো মনে হয় যতটা সুখে রিমি আছে ততটা সুখ আপনিও পাবেন না। তাই নাকি? বাহ বাহ, ভালো তো। রিমি, তোর স্বামীর কথা শোন। কি হয়েছে তোর, এত হাসিস কেন? তোকে নাকি তোর স্বামী খুব সুখে রাখছে। রিমি চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কিরে, কিছু বল। তুই আমার সাথে দেখা করতে এসেছিস নাকি ওর সাথে গল্প করতে? চল, আর কথা বলতে হবে না। দু বান্ধবী মিলে রান্না করে গেল। রিমির মুখে আজ হাসি যেন রাশি রাশি প্রাণ জুড়িয়ে গেল। রিমির মুখে আজ হাসি দেখে আবারও চলে গেলাম বাহিরে। খোঁজ নিতে লাগলাম নাহিদ রিমির ভালোবাসা, যে আমার আগে জায়গা দখল করে নিয়ে রিমির মনে নাহিদের ঠিকানা আর ফোন নাম্বার জোগাড় করতে এত কষ্ট হয়নি। নাহিদকে ফোন করে বলেছি সামনে 5 তারিখ বিকেল 4টা আমার সাথে যেন দেখা করে। নাহিদ রাজি হয়ে গেল, কারণ না বলার মতো সাহস তার নেই। বাসায় আসতে একটু লেট হয়ে গেল। বাসায় এসে দেখি রিমি আর তার বান্ধবী খেয়ে দিয়ে গল্প করছে। রিমি আমাকে দেখতে পেয়ে, কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলেন? তোমার জন্য সুখের সন্ধানে। মানে কি? সুখ কি হাটে বাজারে বিক্রি হয় যা আপনি টাকা দিয়ে কিনে নেবেন? টাকা দিয়ে আর জোর করে যে সুখ আর ভালোবাসা কেনা যায় না, সেটা আমি বুঝেছি। বুঝেছেন? তবে আমার জীবনটা নষ্ট করে খেয়েছেন আপনি। না, এখনো না খেয়ে আছেন? যান, টেবিলে খাবার দেয়া আছে, খেয়ে নিন। আমি কোনো কিছু না বলে চুপচাপ দু বান্ধবীর মাঝখান থেকে চলে আসলাম। অন্য আরেকটা ঘরে শুয়ে রইলাম। চোখেও অনেক ঘুম, তাই বিছানায় পিঠ লাগাতে ঘুমিয়ে পড়লাম। একটু পরে রিমি এসে ডাকাডাকি করে। এই যে শুনছেন, এই যে। কি হলো আপনার? আপনার জন্য কি শান্তিতে একটু ঘুমাতেও পারবো না? রিমি একটু অবাক হলো। অবাক হওয়ারই কথা। বিয়ের পর থেকে রিমিকে আমি তুমি করে বলতাম, কখনোই তার সাথে রাগী গলায় কথা বলতাম না। কিন্তু আজকের কণ্ঠটা আমার অন্যরকম। কি হয়েছে আপনার? এমন ভাবে কথা বলছেন যেন প্রীতি কি আপনাকে কিছু বলেছে? সবকিছু কি আপনাকে বলতে হবে নাকি? আপনি আমার কে? আপনি আমাকে একদম বিরক্ত করবেন না। যান এখান থেকে। যাব, তার আগে বলুন না খেয়ে আছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই খাইনি, বুঝেছেন? প্রীতি এসে রিমিকে নিয়ে চলে গেল। আমি মনে মনে বলি, তাকে ছাড়া কখনো খেয়েছি আমি? যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত, সেই মানুষটা আজ ঠিক কঠিন হলো কি করে? তুই কিছু বলিসনি তো তাকে? আরে না, কি বলিস? পুরুষ মানুষের মনটা এরকম নেশা ধরলে বুকে নেয়, নেশা কেটে গেলে লাথি মারে। আরে দূর, তুইও না, মানুষটা ওই রকম নয় যেমনটা তুই ভাবছিস। মানুষটা ভালো, সবসময় আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করতো, শেষ পর্যন্ত কান্নাও করে খাইছে। সেই মানুষটা আজ আমাকে দূরে ঠেলে দিচ্ছে। তুইও না কি? আমি বুঝি না,
যাকে সহ্য করতে পারিস না তাকে নিয়ে এত চিন্তা করিস কেন? দে না তাকে তার মতো থাকতে। কি বলিস এইসব? বিয়েটা যেমন করে হোক আর মানুষটা যেমন হোক, কিন্তু সে তো এখন আমার স্বামী। এই দাঁড়া দাঁড়া, কি বলিস এসব? স্বামী মানে তুই কি ওকে স্বামী বলে স্বীকার করেছিস? জানি না, শুধু এটা জানি ওর একটু রাগ আমার খুব কষ্ট হয়। সর্বনাশ, শুধু স্বামী হিসেবে নয়, তুই তো ওকে ভালোবেসে ফেলেছিস। তাহলে তাকে বলে দে। না, আমি কখনোই পারবো না। ঠিক আছে, তাহলে তোর হয়ে আমি বলে দেব। না না, একদম এমনটা করবি না। আমাকে একটু সময় দে, আমি বলবো আমার মনের কথা তাকে। কিন্তু আমি এটা বুঝতেছি না, ওর প্রতি তোর এই ভালোবাসাটা কোথা থেকে জন্ম নিল? একটু আগে আমার কাছে যার সম্পর্কে এত বাজে কথা বললি, আর সে তাকে তুই ভালোবেসে ফেললি। কি এমন দেখলি তার মাঝে? আমি নাহিদকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু আমার ভালোবাসা তার কাছে কোনো দাম নেই। আমি সব সময় চাইতাম তাকে, কিন্তু সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকতো। আমাকে একা রেখে আমি সব সময় নাহিদকে বোঝাতে চাইতাম তাকে ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই, কিন্তু সে আমাকে কিন্তু বুঝতো আমি ছাড়াও আরো অনেক আছে তার পৃথিবীতে। আমি যদি আমার অমতে এই বাড়ির বউ হয়ে এসেছি, সেদিন থেকে বুঝেছি এই পাগলটা আমাকে কতটা ভালোবাসে, কত উপায়ে আমাকে নিজের করে নিতে চেয়েছে, হাজারো ঝগড়া দুষ্টুমিতে আমার কাছে আসতে চেয়েছে। আমাকে ঠিক ততটা ভালোবেসেছে, ততটা আপন করে নিয়েছে যতটা আমি চাইতাম। আমার বরটা আমাকে রান্নার কাজে সাহায্য করবে, সেটাও সে করেছে। আমি চাইতাম আমার বরটা আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিবে, সেটাও সে করেছে। আমার মুখের একটু হাসি দেখার জন্য যে মানুষটা ব্যাকুল হয়ে থাকতো, তুই বল সে মানুষটাকে রেখে আমি কিভাবে অন্যকে নিয়ে সুখী হব? আমি আর কিছুই বলার নেই, শুধু এটাই বলবো, স্বামী পেতেছিলি একটা মনের মতো। তাই আর দেরি না করে বলে দে তাকে, দেখবি অনেক ভালোবাসা পাবি, অনেক স্বপ্নের চেয়েও বেশি। বলবো আমার জন্মদিনের দিন, সেদিন আমি আমার জন্মদিনের উপহার হিসেবে তাকে চাইবো। ঠিক আছে, তুই যা, ভালো বুঝলি তাই কর। যাই রে, অনেক দেরি হয়ে গেছে। থাকবে না আজ? অনয় এক সময় এসে থাকবো। আচ্ছা ঠিক আছে। আমি ছাদে বসে বসে সিগারেট টানি। আপনি এখানে আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজি। আমাকে? এতে হাসার কি আছে? হাসির কথা শুনলে তো হাসতে হবে। আমাকে যে আপনার প্রয়োজন হতে পারে এতটা আমি বিশ্বাসই করতে পারি না। আপনি আবারও সিগারেট টানছেন? আপনাকে না বারণ করলাম সিগারেট না টানতে? আমি কারো বারণ মানতে রাজি নয়। জীবনটা আমার মতোই চলবে। না, কখনোই না। আমি যেভাবে বলবো সেভাবে চলবে। এই শোন, আপনার রূপে পাগল হয়েছি, তাই আপনাকে বউ করেছি। এখন আর আপনাকে আমার দরকার নেই, চলে যান এখান থেকে। রিমির রাগ করে চলে যাচ্ছে। সে হয়তো বোঝার চেষ্টা করেছে সত্যি কি আমি তার রূপের পাগল ছিলাম নাকি তার ভালোবাসার, কিন্তু আমি তাকে কি করে বলি আমি তাকে এখনো অনেক ভালোবাসি। ধুর, কোনো কিছুতেই মন বসে না। মেয়েটা ডুবে চোখের জলে, আর আমি পড়ি কষ্টের আগুনে। বাহিরে যাব রিমি দেখতে। কই যান? বলার মতো এখানে কেউ নেই। আমি কোথায় যাচ্ছি? দরজাটা লাগিয়ে দিন, ফিরতে দেরি হবে। ফিরলাম সে রাতে। এতক্ষণ কই ছিলেন? সেই কখন থেকে আপনার পথ চেয়ে বসে আছি। আমি দরজাটা খুলে আকাশের দিকে তাকালাম। কি হলো? ওইদিকে কি দেখেন? কিছু না, দেখতেছি আকাশের চাঁদটা কোন দিক থেকে উঠছে। আপনি আমার জন্য অপেক্ষা করছেন তাই। অপেক্ষা তো আর এমনি এমনি করছি না, একা একা ভয় লাগছে তাই। ওহ, খেতে দিচ্ছি, আসুন। আমি খেয়ে এসেছি। কি? তাহলে আমি কার জন্য বসে আছি? বাইরে খেতে গেলেন কেন? সেটা আমি কাউকে বলতে বাধ্য নয়। ঘরে যেতে যেতে ঘরে গিয়ে বালিশটা নিয়ে হাঁটতে লাগলাম। কি ব্যাপার?
বালিশ নিয়ে কই যান? ঘুমাতে। ঘুমাতে মানে কোথায় ঘুমাবেন আপনি? পাশের রুমে। পাশের ঘরে কেন? আপনার সুবিধার জন্য। আপনি নিজেই তো আমার সাথে থাকতে চান না, তাই ভাবলাম আজ থেকে দুজন দু ঘরে থাকবো। চলে আসলাম পাশের ঘরে, শুয়ে রইলাম, কিন্তু চোখে তো একটুও ঘুম নেই। আচ্ছা, রিমিও কি আমার কথাই ভাবছে নাকি নাহিদের? ধুর, আমার কথা কেন ভাববে? আমি তো একটা নোংরা মনের মানুষ, আমিও না একটা পাগল। এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল। চোখটা বন্ধ করলাম, সকাল হয়ে এলো। রিমির ফোন পেয়ে ঘুম ভাঙলো। ফোন ধরতে কেটে দিল। তারপর ছোট্ট একটা মেসেজ, অনেক বেলা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বসে রইলাম। এই নিন আপনার চা। রিমির দিকে তাকিয়ে রইলাম, না চাইতেই আচ্ছা। যাই হোক, যাবার সময় মেয়েটা একটু বেশি মায়া লাগিয়ে দিচ্ছে। এই যে, কিছু বলবেন? কাল তো আপনার জন্মদিন। জানি। আমার অনেক বন্ধুকে দাওয়াতও করেছি। কিসের দাওয়াত আর কেন করলেন? এত ভোলা মন আপনার! আপনি তো বললেন আমার জন্মদিন অনেক ধুমধাম করে পালন করবেন, তাই। না, তা আর হবে না। কোনো ফালতু কাজে আমি আমার টাকা পয়সা নষ্ট করতে চাই না। তাহলে আর কি করা, সবাইকে মানা করে দিব? সেটাই ভালো হবে। আমারও খুব ইচ্ছে ছিল রিমির জন্মদিনটা বড় করে করব, কিন্তু তার হলো না, কারণ জন্মদিনের চেয়ে তার মুখের হাসিটা আমার কাছে অনেক দামি। রিমি চলে গেল, বুঝতেছি না খুশি হলো নাকি কষ্ট পেল। যাক, এসব ভেবে আমার কাজ নেই, বাসা থেকে বের হতে হবে। কোথায় যাচ্ছেন বুঝি? বাসা থেকে বের হয়ে নাহিদকে ফোন দিলাম। আমাকে কিছুটা সময় দিতে নাহিদ রাজি হলো। দুজনের দেখা হলো। প্রথমে নাহিদের কাছে ক্ষমা চাইলাম, তারপর নাহিদকে প্রশ্ন করলাম, আচ্ছা নাহিদ, তোমার কাছে যদি রিমি ফিরে আসে তাহলে কি তুমি তাকে গ্রহণ করবে? নাহিদ চুপ করে রইল, কিছুই বলে না। কি হলো ভাই, কিছু তো বলো। নাহিদ কি বুঝে হ্যাঁ বলে দিল। ভয় নেই তোমার, নির্ভয়ে বলতে পারো। মানে করব। খুশি হলাম তোমার কথায়। ঠিক আছে, কাল সকাল 10টায় এখানে এসো। আমি তোমার হাতে তোমার ভালোবাসাকে তুলে দেব। আচ্ছা। ঠিক আছে, তাহলে দেখা হবে কাল ঠিক এই সময়। ভালো থেকো, আজ আসি। নাহিদের হ্যাঁ উত্তরটা শুনে যতটা খুশি হয়েছি তার চেয়ে বেশি বুকে ব্যথা করেছে। তাতে কি রিমির মুখে তো একটু হাসি ফোটাতে পারবো? নিজেকে আজ খুব হালকা হালকা লাগছে। বাসায় ফিরতে সারাদিন কোথায় ছিলেন? ফোনটাও বন্ধ করে রাখলেন। একটা জরুরি কাজ ছিল। কি ব্যাপার, আজ এত খুশি খুশি কেন? একটা খুশির খবর আছে, যা শুনলে আমার চেয়ে বেশি খুশি আপনি হবেন। তাহলে আর বলে দিন, খুশির খবরটা কি? না, তা বলা যাবে না, কিন্তু হ্যাঁ, আপনাকে বললাম আপনার জন্মদিনে একটা বড় উপহার দিব, সেটাই কিনে রেখে আসছি। কি সেই উপহারটা? বলেন না প্লিজ, বলেন না। না, বলা যাবে না, কাল নিজের চোখে দেখবেন। আচ্ছা চলুন। কোথায়? খেতে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপর রিমিকে হারিয়ে ফেলবো। তাই আর না করিনি, চুপ করে খেতে লাগলাম। রিমির চেয়ে আছে, দুজনের কেউ কথা হয় না। একটা কথা বলবো? বলুন। না থাক, কালকে বলবো। ঠিক আছে। খাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে রইলাম, মনে হাজারো প্রশ্ন। তখন ওই, আসতে পারি? ও হ্যাঁ, আসুন। রিমি ভিতরে আসলো। দাঁড়িয়ে কেন, বসুন। রিমি বসলো। আপনাকে একটা কথা বলবো। আবার সেই একই প্রশ্ন? না মানে দুদিন ধরে দেখছি আপনি কেমন জানি অন্যরকম হয়ে গেছেন। কেন বলুন তো? কই না তো, আমি তো একদম ঠিক আছি। আর শোনো, কাল সকাল 9টায় রেডি থাকবে। কেন? আমাকে কোথায় নিয়ে যাবেন? বাবা, আমি আপনার সাথে যাব না, আপনার হাত ধরে হাঁটতেও পারবো না। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু সকাল 9টায় রেডি থাকবেন, ব্যাস।
ঠিক আছে যাব, তবে তবে কি? না কিছু না, আপনি ঘুমান, আমি যাচ্ছি। রিমি চলে যাচ্ছে। আমি পিছন থেকে তাকে ডাক দিলাম, রিমি। আমার ডাক শুনে রিমি পিছন ফিরে তাকালো। কিছু বলবেন? ঠিক 9টা, মনে থাকে যেন। থাকবে, আর না থাকলে তো আপনি আছেন। বিকেলটা ঘুমে ঘুমে কাটলো। ঘুম ভাঙার পর দেখি রিমি টিভি দেখে। কি করেন? কি আর করব, একা একা টিভি দেখি। আসুন দুজনে একসাথে দেখি। না, আমার ভালো লাগে না, আপনি দেখুন। এই আপনি কি বলুন তো, আমাকে আপনি আপনি করে কেন বললেন বলুন তো? যার উপর কোনো অধিকারই নেই তাকে কি করে নাম ধরে ডাকি? থাক, আর ডাকতে হবে না। চা খাবেন? হলে ভালো হয়। আচ্ছা আপনি বসুন। চা খেতে রিমির সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর বাহিরে গিয়ে আড্ডা মারলাম, কিন্তু কোনোখানেই মন বসে না। একলা একা রাতে ছাদে গিয়ে বসে আছি। কি ব্যাপার, এই অন্ধকারে একা একা এভাবে বসে আছেন, ঘুমাবেন না? যার জীবনটাই অন্ধকার সে আর আলোর দেখা কি করে পাবে? আপনি গিয়ে ঘুমান, আমি একটু পরে আসতেছি। না, আমার এরা একা খুব ভয় করে। আপনিও চলুন আমার সাথে। আর হ্যাঁ, আমি কিন্তু আপনার সাথে ঘুমাবো। এই নোংরা মানুষটার সাথে ঘুমালে আপনার কি আর ঘুম আসবে? না আসলে নাই। ঠিক আছে, চলুন। দুজনে গিয়ে শুয়ে পড়লাম আর ভাবছি কিভাবে রিমিকে নাহিদের হাতে তুলে দিয়ে ক্ষমা চেয়ে নিব। আচ্ছা, রিমি কি আমাকে ক্ষমা করবে? হয়তো করবে, কারণ তার ভালোবাসার মানুষটির হাতে আজ তাকে তুলে দেব। এর চেয়ে বড় পাওয়ার আর কি হতে পারে? রিমি ঘুমিয়ে গেছে, ঘুম নেই শুধু আমার চোখে। কি করে নিজের বউকে অন্যের হাতে তুলে দিব? অপেক্ষা করছি ভোরের অপেক্ষায়। রাত যেন কাটতেই চায় না। দেখতে দেখতে সকাল হয়ে এলো। ছোট্ট একটা কেক, কয়েকটা মোমবাতি এনে পাশের টেবিলে রেখে রিমিকে ডাক দিলাম, এই উঠুন, সকাল হয়ে গেছে। আর কত ঘুমাবেন? কি হলো, এত ডাকাটাকি করেন কেন? রিমি একটু রাগী গলায়। একটু ঘুমাতেও পারবো না আপনার জন্য? বলতে রিমির চোখ পড়লো কেক আর মোমবাতির দিকে। এসব কি? একটু ঘুমেই ভুলে গেলে? আজ না তোমার জন্মদিন? রিমি মাথায় হাত দিয়ে। সরি। আর সরি বলতে হবে না, আসেন কেক কাটেন। এত সকাল সকাল কি দরকার ছিল এটা করার? রিমি কেক কাটলো, তারপর তাকে শুভেচ্ছা জানালাম একটা ফুল দিয়ে। কারণ আমি চেয়েছিলাম আমার আগে কেউ যেন তোমাকে জন্মদিনের শুভেচ্ছা না জানায়। এখন যাও, রেডি হয়ে নাও, এবার তোমার উপহারের পালা। কই যাবেন, আর সেই উপহারটা কি? এখন বলা যাবে না। আপনি না সত্যি পাগল। যান বাইরে যান, আমি কাপড় বদলাবো। আচ্ছা, বাহিরে এসে অপেক্ষা করছি রিমির জন্য। এতক্ষণ অনেক কষ্ট হয়েছে, চোখের পানি ধরে রাখতে পারিনি, তাই বাহিরে এসে চোখ দিয়ে বৃষ্টি ঝরালাম। মন চায় চিৎকার করে কাঁদতে আর বলতে, রিমি তুই শুধুই আমার, আর কখনো নয়। নাহিদকে একটা ফোন দিয়ে বললাম, ভাই একটু তাড়াতাড়ি আসো। আমি আসতেছি রিমি, আর আপনি কোথায়? এই তো আমরা বের হচ্ছি। ঠিক আছে, আসুন। আমি ফোনটা রেখে রিমিকে বললাম, না। দেখ, এত দেরি হয় কেন? কি করব, শাড়ি তো পরতে পারি না। কি, 2 দিন পরে মা হবেন, এখনো শাড়ি পরতে পারেন না? আমি আসবো নাকি? আসেন, যদি পরাতে পারেন। আমি ভিতরে গিয়ে রিমিকে শাড়ি পরিয়ে দিলাম। কি চুলগুলো এমন কেন? মেয়ে মানুষের চুল যদি কপালে না থাকে তাহলে তাকে পেতনির মতো লাগে। রিমির চুলের বাঁধনটা খুলে কয়েকটা চুল তার কপালে এনে রাখলাম। দেখুন তো এবার কেমন লাগছে আপনাকে? বাবা, আপনি তো দেখি অনেক কিছু জানেন। এত কথা না বলে এবার চলুন। দুজনে বের হয়ে গেলাম। একটা সিএনজি নিলাম। বারবার জানতে চাচ্ছে আমরা কোথায় যাচ্ছি। চুপ করে বসে থাকুন। কি আপনার চোখে জল? কি হয়েছে আপনার? মনে হয় চোখে কিছু পড়েছে। ও কিছু না, দেখতে দেখতে চলে আসলাম। কি পার্কে কেন? এখানে আপনার সবচেয়ে বড় উপহারটা। আজ সারাদিন বুঝি এখানে কাটাবো আমরা?
আমি কোনো কথাই বলিনি। নাহিদকে দেখা যাচ্ছে একটু দূর থেকে। ওই দেখুন আপনার উপহার। রিমি একটু হেসে, এটা তো একটা মানুষ, আমার উপহার হয় কিভাবে? সত্যি আপনার মাথা ঠিক নেই। তাই চলুন, সামনে গেলে বুঝবেন। চলুন তাহলে। সামনে যেতে না যেতে রিমির চোখ কপালে উঠল। একে নাহিদ তুমি? হ্যাঁ, তোমার নাহিদ, তোমার ভালোবাসার নাহিদ, তোমার স্বপ্নের পুরুষ, তোমার মনের মানুষ, যাকে ভেবে রোজ তুমি কাঁদো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি ছোট এই জীবনে আমাকে এত বড় উপহার কেউ দিতে পারেনি। কেমন আছো নাহিদ? ভালো। আর তুমি? আমি ভালো নেই। তোমরা তাহলে কথা বলো, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে কোথায় যাবেন? শোন ভাই, রিমিকে আমি বিয়ে করেছি সত্যি, তবে কখনো স্বামী হতে পারিনি। রিমি আমার বউ ঠিকই, তবে তার মনে কখনো আমার জন্য জায়গা হয়নি। রিমিকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু কখনো তার একটু আদর সোহাগ ভালোবাসা কিছুই পাইনি। কেন জানো? কারণ তার মনে প্রাণে শুধু তুমি আর তুমি ছেলে। ও সব সময় কাঁদতো তোমার জন্য, নামাজ পড়ে মোনাজাতে তোমাকে চাইতো। আমিও রিমিকে ভালোবাসি, হয়তো তোমার মতো না, তাই হয়তো তার মনে জায়গা করে নিতে পারিনি। তাই আজ তাকে তোমার হাতে তুলে দিলাম। আমি চাই না আমার জন্য দুটো জীবন নষ্ট হয়ে যাক। সুখে থেকো তোমরা, এই কামনা করি। রিমি, পারলে আমাকে ক্ষমা করে দিও। জানো রিমি, আজ আমি অনেক অনেক খুশি, তোমার চেয়েও বেশি। কেন জানো? কারণ আজ আমি তোমাকে তোমার প্রিয় মানুষটার হাতে তুলে দিতে পেরেছি। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। যা আরো অনেক আগে বলার ছিল, অনেক আগে করা। তোমার হাতটা দাও নাহিদ, তোমার হাতটা দাও। দুজনের হাত নিয়ে দুজনের হাত মিলিয়ে দিলাম আর বললাম, তোমাদের এই নিষ্পাপ ভালোবাসার মাঝে আমি আর থাকতে চাই না, পারলে ক্ষমা করে দিও। বলে চলে আসতেছি। চোখের পানিটাও কেন জানি স্বার্থপর হয়ে গেল, শুধু অন্যের জন্য কাঁদে। চোখের জল মুছতে মুছতে হাঁটতে লাগলাম আর ভাবছি কতই না সুখের মানিয়েছে ওদের জুটিটা। আচ্ছা, ওরা দুজন কি আমাকে ক্ষমা করেছে, নাকি কখনো আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছে? কি স্বার্থপর মেয়ে রে বাবা! এত বড় একটা উপহার দিলাম, একটা ধন্যবাদও দিল না। হয়তো নাহিদকে পেয়ে ভুলে গেছে দিতে। এভাবে হয়তো আস্তে আস্তে ভুলে যাবে আমাকে। একবার পিছনে ফিরে তাকাবো না, থাক। কেন জানি মন বলে রিমি হয়তো একবারের জন্য হলেও আমাকে ডাকবে, কিন্তু ডাকেনি। চলে আসলাম ওদের মাঝখান থেকে। আজ আর বাসায় যাব না। আর বাসায় গিয়ে কি করব, তাই সব হারিয়ে দেউলিয়া হয়ে এদিক ওদিক ঘুরি আর খোদাকে বলি, শুধু একটা কারণ দাও আমাকে, যার জন্য রিমিকে ঘৃণা করতে পারবো। সন্ধ্যা হয়ে এলো, তাই চলতে লাগলাম বাসার দিকে। বাসায় গিয়ে দরজায় টোকা দিলাম। ওহ, আমি তো ভুলে গেছি দরজা খোলার মতো এখন কেউ নেই। দরজাটা খুলে ভিতরে বসলাম। উফ, খুব ক্লান্ত লাগছে। চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ পরে একটা কণ্ঠ শুনতে পেলাম। খুব ক্লান্ত লাগছে তাই না? এই নিন শরবত খান। একটু ভয় পেলাম। চোখটা খুলে, এ কি, আপনি এখানে কখন আসলেন আর কেন আসলেন? আপনাকে না আপনার শেষ ঠিকানায় রেখে আসছি। আমার বাড়িতে আমি আসছি, তাতে আপনার কি? আর আপনি কি বলুন তো, লজ্জা করে না আপনার নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে? এই বুঝে আপনার স্বামীর অধিকার? খুব তো বড় বড় কথা বলতেন। যেখানে আমার চোখের জল আপনার সহ্য হয় না, আমাকে সুখে দেখতে চান, আমার মুখে হাসি দেখতে চান, কিন্তু একবারও কি জানতে বা বুঝতে চেয়েছেন আমার কি চাই? মানে? মানে আবার কি? আমি কি বাজারের পণ্য যে চাইবে সেই পাবে? আমি কারো প্রেমিকা নই, আমি কারো লক্ষ্মী বউ হয়ে থাকতে চাই, আর সে হলেন আপনি। আমি আপনাকে না বলছি আপনাকে একটা কথা বলার ছিল? জানেন সে কথাটা কি? জানেন না? তবে এখন শুনেন, আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। দয়া করে একটু জায়গা দাও তোমার বুকে। রিমির চোখের জল মুছে দিয়ে রিমিকে বললাম, খুব কষ্ট হয়েছে তোমাকে সেখানে রেখে আসতে। মন চেয়েছে আবারও জোর করে নিয়ে আসি,
সঙ্গে, কিন্তু পারিনি। তখন পারেননি, এখন তো পারবেন। কি? খুব শক্ত করে জড়িয়ে ধরতে। রিমি বলতে দেরি করেছে, কিন্তু আমি বুকে নিতে একটুও দেরি করিনি। রিমিকে বুকে নিয়ে বললাম, আমি স্বামীর অধিকার চাই না, শুধু তোমাকে চাই, যে তোমাতে হারিয়ে যাব আমি তোমার ভালোবাসায়। হে গাইস, গল্পটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।